কতখানি নির্লজ্জ বেহায়ার মতন একখানা প্রেস কনফারেন্স করে বলে দিল। ধারাগুলো বললো না কেন সুপ্রতিম সরকার? গতকালকে রাত্রির বেলা মিনাখার এসডিপিও আনিসুর রহমান মুখে গামছা বেঁধে সরবেরিয়াতে কি করতে গেছিল? ইডি সিবিআই দরকার পড়লে পরে পুলিশের হাত থেকে কাস্টাডি কোর্টের থেকে চেয়ে নিয়ে নিজের কাছে জামাইকে রেখে দেবে। মমতা বাঁচাতে পারবে না, এত ক্ষমতা মমতার নেই। ইডির আধিকারিকদের ওপর হামলার ৫৬ দিন বাদে অবশেষে মিনাখা থেকে গ্রেফতার হলেন শেখ শাহজাহান। কি বলবেন? চাপে পড়ে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করতে। প্রধানমন্ত্রীও আসছেন, অ্যারেস্ট তো করতে হবে। জনরোষ, বিরোধী দলেদের যা চাপ, তার জন্য অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। এতটুকুও ইচ্ছা ছিল না, সেটা সুপ্রতিম সরকারের প্রেস কনফারেন্সটা দেখেই বোঝা যাচ্ছে। মহামান্য প্রধান বিচারপতি কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন, হয় শেখ শাহজাহানকে পুলিশ রক্ষা করছে এই রাজ্যের পুলিশ, নতুবা তিনি পুলিশের আওতার বাইরে। আজকে মিনাখা থেকে গ্রেফতার, কি বলবেন? একদম পরিষ্কার কথাই তো, আমরা তো বারবার করেই বলছি। গতকালকে রাত্রির বেলা মিনাখার এসডিপিও আনিসুর রহমান মুখে গামছা বেঁধে সরবেরিয়াতে কি করতে গেছিল? তার সাথে দেখা করতে গেছিল। মিডিয়েট কে করেছে কালকে? এগুলো পুলিশ বলুক। সুপ্রতিম সরকার কি প্রেস কনফারেন্স করলো? উনি অশিক্ষিত মূর্খ একটা আইপিএস অফিসার। কত বড়, আমরা বারবার করে যে বলেছি যে গোটা পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। সুপ্রতিম সরকার হচ্ছে তার জিতা জাগতা একটা এক্সাম্পল। ইডি কেন অ্যারেস্ট করেনি? ইডি পুলিশ যে ইডি অ্যারেস্ট করবে? ইডির ওপর হামলা হয়েছে, ইডি অ্যারেস্ট করবে? ইডি অ্যারেস্ট করতে পারে না? পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে অ্যারেস্ট করতে হবে। সেন্ট্রাল পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে? বর্ডারে বিএসএফ, সেন্ট্রাল পুলিশ কাউকে অ্যারেস্ট করলে পরে নিজেদের কাস্টাডিতে রাখে না রাজ্য পুলিশের হাতে তুলে দিতে হয়? এটা এডিজি জানে না? কতখানি নির্লজ্জ বেহায়ার মতন একখানা প্রেস কনফারেন্স করে বলে দিল। ধারাগুলো বললো না কেন সুপ্রতিম সরকার? ওকে কনস্পিরেসির ধারা দেওয়া হয়েছে কিনা? ও যে এতগুলো মার্ডারের সঙ্গে যুক্ত, এতগুলো যে ওর ধর্ষণের সঙ্গে ওর অভিযোগ আছে, জমি দখলের কি সব আলতু ফালতু লঘু ধারা দিয়েছে? পুলিশ লঘু ধারা দিয়েছে, পুলিশের কাজ করেছে, কিন্তু কপালে শেখ শাহজাহানের দুঃখ আছে। আপনি লঘুধারার কথা বলছেন। আজকে এডিজি দক্ষিণবঙ্গ আরেকটি কথা বলেছেন যে যে সমস্ত মামলা করা হয়েছে বা এফআইআর এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তা ৩ বছর আগের, এই জন্য তদন্তে বিলম্বিত হয়েছে। কিন্তু এই মামলাগুলি, যে ৮ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই ২ থেকে ৩ বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন, ২-৩ বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু ২-৩ বছর আগে যে মামলার ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। ৩ বছর আগে এতদিন যে বললো কোনো রকম কোনো কমপ্লেন ছিল না, তাহলে ৩ বছরটা এলো কি করে? আমরা যখন চিৎকার করে যাচ্ছি যে ২০০১-এর কমপ্লেন আছে, ২০১৩ সালের কমপ্লেন আছে, ২০১৭-র কমপ্লেন আছে, এতদিন তো অস্বীকার করে গেছে যে কোনো নাকি কমপ্লেন ছিল না। তাহলে কোথার থেকে এলো? তাহলে কতটা মিথ্যে কথা বললে পরে এটা প্রমাণ করা যাবে যে তৃণমূল মানে কেউ একজন তৃণমূল, সেটা বোধহয় এখন এডিজি থেকে আরম্ভ করে এরা সবাই প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। দাদা, গতকালকে শুভেন্দু অধিকারী একটি টুইট করেছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে একটা নিগোসিয়েশন হয়েছে একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে এবং পুলিশের সেফ কাস্টোডিতে শেখ শাহজাহান রয়েছে গতকাল থেকে। ওই মধ্যস্থতাকারী তো শেখ শাহজাহানের ভাগ্নে, সিভিক ভলেন্টিয়ার, কাজ করে ওখানে। বিশ্ব সংসারে সবাই জানে এটা। একদম ঠিক কথা লিখেছেন তো লিডার অফ অপোজিশন। তিনি এটাও বলেছেন যে ইতিমধ্যেই 5 স্টার ফেসিলিটির ব্যবস্থা করা হয়েছে উডবার্ন ওয়ার্ডে এবং তার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এই পুলিশ প্রশাসন। হ্যাঁ, ওই তো শরীর অসুস্থ দেখিয়ে এসএসকেএমে নিয়ে আসা হবে, ওই জন্য তো পুলিশ অ্যারেস্ট করেছে। ওই জন্য তো আগে ভাগে পুলিশ যখন দেখলো বিপদ, এবার যদি কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে ইডি সিবিআই যে কেউ অ্যারেস্ট করতে পারবে, তাহলে ইডি সিবিআই যদি অ্যারেস্ট করে নেয় তাহলে পরে তো আর জামাই আদরটা পাবে না। জামাইকে তো আর জামাই আদর করতে পারবে না মমতা ব্যানার্জিরা। ওই জন্য পুলিশ নিজের কাস্টাডিতে রাখা যায়। তবে নিশ্চিন্তে থাকুন, ইডি সিবিআই নিজের হেফাজতে নিয়ে নেবে।
আমি একটু শুভেন্দু অধিকারী কি টুইট করেছে আমাদের দর্শকদের জন্য একটু বলে দিই বাংলায়। সেটা হলো, দ্য স্কাউন্ডেল অফ সন্দেশখালী শেখ শাহজাহান ইজ ইন দ্য সেফ কাস্টোডি অফ মমতা পুলিশ সিন্স 12 AM লাস্ট নাইট, অর্থাৎ রাত্রি 12টা, বুধবার রাত 12টা থেকে এই শেখ শাহজাহান পুলিশের কাস্টোডির মধ্যে রয়েছে, সেফ কাস্টোডিতে রয়েছে। হি ওয়াজ টেকেন অ্যাওয়ে ফ্রম দ্য বেরমজুর to Gram Panchayat area after he managed to negotiate a deal with Mamta police through influential mediator that would be taken care of properly while in police and judicial custody. He will be extended 5-star facilities during his time behind the bar and will have access to a mobile phone through which he will be able to lead Trinamool Congress party virtually, অর্থাৎ তার কাছে একটি মোবাইল ফোন থাকবে এবং সরে জমিনে না থাকলেও ভার্চুয়ালি তিনি এই তৃণমূল কংগ্রেস দলকে লিড করতে পারবে সামনে এই লোকসভা নির্বাচন। তো অনুব্রতর ক্ষেত্রেও তো আমরা এটা দেখছি, এটা তো নতুন কোনো ব্যাপার নয়। পার্থ চট্টোপাধ্যায়কে প্রভাবশালী একজন বলছে, কে কোর্ট বলছে, উনি বলছেন আমি স্নান করানোর জন্য আমার লোক চাই, ওনাকে স্নান করিয়ে দেবার লোক চাই, পার্থ চ্যাটার্জি দাবি করেছিলেন। কী সব পাঁঠার মাংস খাবেন না কী সব খাবেন এসব নিয়ে দাবি করেছিলেন। এটা তো নতুন কথা নয়, তো একদম বাধা ধরা কথা যে জামাইদেরকে জামাই আদর করতে হবে, তাই তাদেরকে জামাই আদর করে রাখা হবে। তাই জন্যই তো পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, যাতে কোনো রকম ইডি সিবিআই এর তিহারে যাতে ওকে 2 কাঠা জমি ভাড়া না নিতে হয়। একেবারে সকালবেলা শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর কুণাল ঘোষ তিনি টুইট করেছেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি, অভিষেক ব্যানার্জি সৌজন্যে আদালত বাধা সরিয়েছে, পুলিশ যা করার করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিষ্কার তাদের বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। কুণাল ঘোষ মমতাকে চোর বলেছিলেন। কুণাল ঘোষ আরেকটি ভিডিওতে আমরা দেখলাম, কুণাল ঘোষ বলছে দল যাই করুক না কেন সেটাকে ঠিক প্রমাণ করে ঠিক বলে আমাদের মার্কেটিং করতে হবে। তো কুণাল ঘোষ তার মার্কেটিংয়ের কাজ করছে, আর কুণাল ঘোষকে কেউ পাত্তাও দেয় না, কেউ মানেও না, কেউ বিশ্বাসও করে না। কুণাল ঘোষের মতন একটা রেজিস্টার্ড মিথ্যাবাদী সংসারে আর দুটো নেই। আর যদি এতই গাধা ছিল, কোর্টে যেতে পারলো না, তো ওরা কথায় কথায় লোককে বাঁচাতে সুপ্রিম কোর্ট যায় না, ওরা হাইকোর্টের অর্ডারের এগেনস্টে, সিঙ্গেল বেঞ্চের অর্ডারের এগেনস্টে, ডিভিশন বেঞ্চের অর্ডারের এগেনস্টে চিফ জাস্টিসের কাছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন অর্ডারের ক্ষেত্রে যায়। তো এক্ষেত্রে যায়নি কেন? রাজ্য পুলিশ যায়নি কেন? যদি এতটাই মূর্খ থেকে থাকে, প্রথম কথা হচ্ছে কুণাল ঘোষ রেজিস্টার্ড মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন। আদালতের এরকম কোনো রকম বাধা ছিল না, আদালত পরিষ্কার ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে যে এরকম কোনো বাধা ছিল না, শেখ শাহজাহানকে যে কেউ অ্যারেস্ট করতে পারে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। 5ই জানুয়ারি যখন ইডির আধিকারিকদের ওপর হামলা হলো, তখন যেটা দেখতে পেয়েছিলাম আমরা যে পুলিশ 307 ধারা দেয়নি। এক্ষেত্রেও কি মনে হয় যে লঘু ধারায় দিয়ে শেখ শাহজাহানকে ভোটের আগে বেল করে দেওয়া হবে? অবশ্যই পুলিশ এর থেকে বেশি ধারা দেবে, পুলিশ ওই বেলেবেল ধারা দিয়ে দেবে যাতে বেলটা হয়ে যায়। তবে সেগুড়ে বালি নিশ্চিন্তে থাকুক, ও যা যা করেছে ইডি সিবিআই দরকার পড়লে পরে আমরা বিভিন্ন সময় দেখেছি পুলিশের হাত থেকে কাস্টাডি কোর্টের থেকে চেয়ে নিয়ে নিজের কাছে জামাইকে রেখে দেবে। মমতা বাঁচাতে পারবে না, এত ক্ষমতা মমতার নেই। সন্দেশখালীর মা বোনেরা যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন তারা আনন্দ পেয়েছেন, কিন্তু তারা শেখ শাহজাহানের ফাঁসি চাইছেন। অবশ্যই 13 বছর ধরে যারা এই কাজগুলো করে গেছে, সিপিএমের হারমাদ আজকে তৃণমূলের জল্লাদে পরিণত হয়েছে। একদম পরিষ্কারভাবে যারা তৃণমূলের ভোটার তাদেরকেও বুঝতে হবে, গোটা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে এই শাহজাহান, অরঙ্গজেব, জাহাঙ্গীর, আনারুল, ভীমরুল, জামরুল এরাই চতুর্দিকে আজকে পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছে। মমতা ব্যানার্জি হচ্ছে একটা মুখোশ। বাস্তবিক হাতটা ওই যেটা ববি হাকিম বলেছে ওইটাই বাস্তব কথা। 50% মানুষ উর্দু বলবে, মিনি পাকিস্তান তৈরি হয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে তারা কি করতে চান। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুকে বুঝতে হবে, বাংলাভাষী সংখ্যালঘুকে বুঝতে হবে যে তারা কাদের হাতে নিজেদের জীবনযাপনটা দিয়ে দিতে চান। ওই রাজাকারদের হাতে, যারা অপারেশন সার্চলাইট করেছিল 71-এ, যাদের মার খেয়ে পূর্ববঙ্গ থেকে বাংলাভাষী সংখ্যালঘুকে পালিয়ে আসতে হয়েছিল এখানে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836 499 678 নম্বরে।